আবারও কি ভারতে বড়সড় চক্রান্তের চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি? যে খবর পাওয়া গেছে গোয়েন্দা দফতরের সূত্রে, যে খবর, এবার বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে উত্তপ্ত করার চেষ্টা। দিল্লিতে ধরা পড়ল লস্কর জঙ্গি। আইএসআই এর বড় নেটওয়ার্কের এবার পর্দাফাঁস। বাংলাদেশের ঘাটে থেকেই ভারত বিরোধী এই চক্রান্ত। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এখনো ভারতের ভূস্বর্গে চিরুনি তল্লাশি চলছে, অন্যদিকে যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত জঙ্গি সংগঠনগুলি ভারত বিরোধী কার্যকলাপ জারি রাখতে একের পর এক কৌশল হাতে নিচ্ছে। তো অবশেষে যেভাবে দিল্লিতে ধরা পড়েছে লস্কর জঙ্গি, দেশের বেশ কয়েকটি রাজ্যে তো বিধানসভা নির্বাচনও সামনেই রয়েছে, রাজ্যেও রয়েছে এডিসি নির্বাচন এবং একটি রাজ্যে উপনির্বাচন। যে বাংলাদেশের ঘাটিকে ব্যবহার করা হচ্ছে সে বাংলাদেশ ত্রিপুরার তিন দিকে ঘেরা। সবটা বিষয় মিলিয়ে কতটা উদ্বেগজনক এই খবর? প্রসঙ্গটা খুব ভালো, তবে একটা কথা বলে রাখি, প্রথমে যে কথাটা বলতে হয় যে কুকুরের একটা প্রবাদ আছে। আগে প্রবাদের কথাটা বলি। একটা প্রবাদ আছে, কুকুরের লেজ যদি তোমার 12 বছর অব্দি চোঙায় ঢুকিয়ে রাখা যায়, তবু সেই লেজ কিন্তু সোজা করা যায় না। অতি সম্প্রতি সিঁদুরের কারণে পাকিস্তান যে তোমার মুখের উপর কি সাংঘাতিক জবাব পেয়েছে, এরপরেও কিন্তু তাদের এই ভারতের বিরুদ্ধে চক্রান্ত, এই তোমার কার্যকলাপ কিন্তু থামেনি। তোমার এই পরিস্থিতিতে দিল্লিতে ফের বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করে দিল নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার লস্করি তৈবা জঙ্গি তোমার সাব্বির আহমেদ লোন। জানা গেছে তোমার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও গোয়েন্দা বিভাগ দিল্লি সীমান্ত থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তোমার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার হওয়া এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশে বাংলাদেশ থেকে একটি লস্কর মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল, যার উদ্দেশ্য ছিল ভারতকে রক্তাক্ত করা। তদন্তে জানা গেছে কাশ্মীরের বাসিন্দা লোন পাকিস্তান থেকে আসা নির্দেশ মেনে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর দায়িত্বে ছিল। সম্প্রতি লস্করের এক নয়া মডিউলের হদিশ পেয়েছিলেন গোয়েন্দারা। দিল্লি থেকে দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে থাকা এই সন্ত্রাসী মডিউলটি তোমার দিল্লি ও কলকাতার বহু জায়গায় ভারত বিরোধী পোস্টারও সাঁটায়, যেখানে কাশ্মীরের বুরহান ওয়ানি থেকে পাকিস্তানের উল্লেখ ছিল। এহেন জঙ্গির গ্রেপ্তারি নিঃসন্দেহে দিল্লি পুলিশের বিরাট একটা সাফল্য, তা বলার অপেক্ষা রাখে না। অনুমান করা হচ্ছে দিল্লি ও তার আশপাশ এলাকায় লোনের একাধিক জঙ্গি এখনো সক্রিয়। তাদের সন্ধানে তোমার নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আরেকটা কথা যে তুমি বললে যে বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করে রাজ্যের জঙ্গিপনা তোমার চালিয়ে যাওয়ার বিষয়টি, তোমার এই আসন্ন এডিসি নির্বাচনের আগে কতটা ঝুঁকিপূর্ণ রাজ্যের জন্য, তো অবশ্যই বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি প্রসঙ্গ তুমি তুলে এনেছো। এবং এখন কিন্তু শোনা যাচ্ছে এবং আমাদের কাছে কিছু তথ্য রয়েছে যে তোমার একাংশ জঙ্গিরা কিন্তু আবার সক্রিয় হয়ে উঠেছে এবং আগ্নেয়াস্ত্র আসছে, রাজ্যে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে এবং সেগুলো বিশেষ করে বাংলাদেশ হয়ে এই রাজ্যে ঢুকছে। এই বিষয়ে কিন্তু যারা সীমান্তরক্ষী বাহিনী আছেন তাদের একটা গুরুতর দায়িত্ব থেকেই যাচ্ছে। আরেকটা বিষয় কিন্তু খুব তাৎপর্যবাহী, তা হচ্ছে ইদানিং কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশি তোমার অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়েছেন, যা নিয়ে গোটা রাজ্যে একটা আলোড়ন করেছে। যদিও সীমান্তে এই তোমার নিরাপত্তা বিষয়টি অতন্দ্র থাকে, তাহলে কেন এই ধরনের বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারবে, কি করে সম্ভব? রয়েছে কাঁটাতারের বেড়া। তো এক্ষেত্রে অবশ্যই যারা সীমান্তরক্ষী বাহিনী আছেন তাদের কিন্তু আরো বেশি কঠোর অতন্দ্র প্রহরায় থাকতে হবে এবং কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ
না ঘটে এর দিকে একটা তীক্ষ্ণ নজর রাখতে হবে। যাই হোক, তবে বর্তমানে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার স্থাপন হয়েছে এবং ভারতের সঙ্গে যে নতুন একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক নতুন করে তৈরি হচ্ছে, এটা কিন্তু ইতিবাচক দিক। একটা সময় ছিল যখন শেখ হাসিনা ছিলেন, তখন জঙ্গি ঘাঁটিগুলিতে কিন্তু প্রায়শই হামলা আনা হতো এবং সেসব জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হতো। বর্তমান বাংলাদেশ সরকার সেদিকে একটা সজাগ দৃষ্টি রেখে অন্তত পার্বত্য চট্টগ্রামে যে জঙ্গি ঘাঁটিগুলো এখনো রয়েছে বলে খবর প্রচার রয়েছে, সেগুলোর দিকে নজর রেখে একটা উপযুক্ত ভূমিকা গ্রহণ করবে। ভারত সে ব্যাপারে আশাটা করতেই পারে, যখন নতুন করে এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটাও কিন্তু ঠিক যে আইএসআই একটা চক্র বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী চক্রান্তে বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে বলে এখনো কিন্তু খবর পাওয়া গেছে। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছো যে রাজ্যের আসন্ন এডিসি নির্বাচনের ব্যাপারে এই বাংলাদেশের জঙ্গি সক্রিয়তা কি ধরনের প্রভাব ফেলতে পারে, অত্যন্ত প্রাসঙ্গিক, যুক্তিযুক্ত, সময়োপযোগী একটা প্রশ্ন। বিশেষ করে এক্ষেত্রে অবশ্যই সীমান্তরক্ষী বাহিনীকে সচেতন করে দেওয়ার দায়িত্বটি সংবাদ মাধ্যম হিসেবে সবার একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় ভূমিকা রাখা উচিত এই অবস্থায়। আর যাই হলো, এটা কিন্তু অত্যন্ত আশার বিষয়। দিল্লিতে ফের বড়সড় জঙ্গি হামলা ছক বানচাল করে দিল নিরাপত্তা রক্ষী বাহিনী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ নিরাপত্তা রক্ষী বাহিনী কিন্তু এবার বড়সড় ছক বানচাল করে দিল। আইএসআই এর একটা বড় নেটওয়ার্কের পর্দা ফাঁস হয়েছে। দিল্লিতেই ধরা পড়েছে লস্করের জঙ্গি এবং তাকে ধরার পর এখন দেখার বিষয় তাদের কোন ধরনের চক্র ভারতে কোনো জায়গায় লুকিয়ে রয়েছে কিনা, সেটা কিন্তু অবশ্যই তদন্তে এবং জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।